হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদিভাই ব্রা কাট ব্লাউজ থেকে কিভাবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব। টু জেড আছে এতে, মাপ সহ কিভাবে তোমরা মাপ নেবে আর কিভাবে কিন্তু ব্রা কাট ব্লাউজ থেকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখে নিও বন্ধুরা। তো দেখো একটা ব্লাউজ, ব্রাকাট ব্লাউজ, এটা হচ্ছে ব্রাকাট ব্লাউজ। তো এই ব্রাকাট ব্লাউজ থেকে আমি কিভাবে প্রিন্সেস কাট কাটিং করব, তো একটা বোন অনেকবার রিকোয়েস্ট করেছে, তো আজকে তার রিকোয়েস্টে এই ভিডিওটা। তো তোমরা অবশ্যই দেখে নেবে, সকলে যারা জানো না তারাও জেনে যাবে। তো দেখো ফার্স্ট টাইম আমাদের চেস্ট মাপ নিতে হবে। তো চেস্ট মাপ নিতে গেলে এখান থেকে ধরবে, ধরার পরে এই বগলে যেখানে সেলাই মেন একদম, তো সেখানে ধরে আলতুভাবে টান দেবে, একটু হালকা করে টান দিয়ে। দেখো এখানে আমার 11.5 হচ্ছে। তো এটা 11.5 মানে এটা কত হবে, এটা চারটে টুকরো হবে। তো চারটে টুকরোতে মানে 11.5, 4 11 44 46। এটা যেখানে 11.5 হচ্ছে, তো 11.5কে আমাদের এটা 4 দিয়ে ভাগ করতে হবে। তো 11.5কে 4 দিয়ে ভাগ করলে হবে 46। 46 এটাকে শুধু ভাগ হবে, এটাতে কোনো যোগ হবে না। তোমরা অনেকেই বলেছো যে কোমরে যোগ হবে আর চেস্টে কি যোগ হবে, একদমই যোগ হবে না। তো এটা দেখো এইভাবে ধরবে, আমি খুব শর্টকাটে দেখাচ্ছি। এইভাবে ধরার পরে তোমরা ফিতাটাকে এইভাবে ধরবে, ঠিক আছে? এইভাবে ধরে দেখে নেবে এটা আছে আমার কত, দেখো 36 আছে। তাহলে আমার কোমর আছে 36, এটা 4 যোগ হবে হলে 40। 40কে এবারে 4 দিয়ে ভাগ হবে, ব্যাস হয়ে গেল। এবারে মেন আসছি আমি বগলটা, একটু ভালো করে লক্ষ্য করবে। আমি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ আমাকে কাটিংটা করতে হবে। তো এখানে বগলের মেন সেলাই থেকে ধরবে, একদম ধরার পর এইভাবে ধরে একদম বগলের লাস্ট পর্যন্ত আসবে, এখান অবধি যে লাস্ট আছে এখান অবধি আসবে। তো আমার আছে কত না 8.5 2 সুতো আছে, তাহলে এখানে কত হবে 17.5। ঠিক আছে, এটা মানে ডবল ভাঁজে করা আছে বলে 8.5 2 সুতো। তাহলে আমাকে এটা কি করতে হবে না 7.5 2 সুতো হবে এখানে। হ্যাঁ, এবার লংটা আমরা কাস্টমার অনুযায়ী নিয়ে নেবে। তো আমার এই লংটা আছে কতটা দেখে নিচ্ছি। তো আমি দেখো এখানে লং আছে 14, আমি এখানে 14 করে নিলাম। তোমাদের যতটা বলবে কাস্টমার ততটাই নেবে। আর এটা পয়েন্ট, তো আমরা প্রিন্সেস কাট কাটিং করব, আমাদের পয়েন্টটা মেন দরকার। তো এখানে যে দেখো মেন একদম সেলাই আছে, এই যে সিলাই, তো এই সেলাইয়ের এখানটা থেকে তোমরা ধরবে বন্ধুরা। তো দেখো একটু একটু হালকা করে টান দিয়ে এই সিলার এখানটা ধরবে। আমার আছে 10.5, পয়েন্টটা হচ্ছে। দোকানে গেছিলে, ধরলো যাবেন এখন। দেখো এটা আমার 10.5 হয়ে গেছে পয়েন্ট। এবার পুটের 14 আর হাতার লংটা একটু নিয়ে নিই। দেখো হাতার লং নিচ্ছে, দেখো এখান থেকে আমার হাতার লং এটা 10 নেব, এটা 9.5 আছে, তো 10 নেব। আর এখান থেকে মোহরাটা দেখো 5.5 2 সুতো আছে। তো ব্যাস আমার এই মাপগুলো দিয়েই কিন্তু আজকের আমি কাটিংটা করব। তোমাদের একটু ভালো করে দেখে নাও, এটা যেহেতু প্রিন্সেস কাট হবে তার জন্য। তো আরও একবার যদি বলছো তোমরা অনেকবার, তো এখানে দেখো আমি 14 15.5 আর এখানে 6 নিলাম। সেম ভাবে এইদিকেও তাই 6 নেব, 14 15.5। একদম ব্রাকাট ব্লাউজ থেকেই মাপ নাও আর বডি থেকেই মাপ নাও, যাই নাও একই হবে। তো তোমাদের অনেকবার বললাম তবুও হয়নি, তো জাস্ট একবার দেখিয়ে দিই। এবার এখান থেকে দেখো, এখান থেকেও কিন্তু আমরা 6 নিয়ে নেব, এদিক থেকেও 6 নেব। এবার চেস্টে যাব, চেস্ট আমার 11.5 আর নিয়েছি 1 ইঞ্চি সেলাই মার্জিন। এদিক থেকে আমি 3 নিচ্ছি, তোমরা চাইলে 2.5 নিতে পারো, এটা এখানে একটু ডিপ হবে সেই জন্য। 36, এখানে 10 হবে কোমর, 1 ইঞ্চি সেলাই। খুব সহজভাবেই দেখাচ্ছি, তোমরা যদি এবার এতে বুঝতে পারো তো ভালো, আর যদি না বুঝতে পারো আর কিছু করার নেই, কারণ এত ভালো করে কেউ তোমাদের বলবে না। তো দেখো এখানে এটা হয়ে গেল। তো
1.5 ইঞ্চি দিয়ে তোমরা কিন্তু এই বগলের শেপটা দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করবে, এইভাবে তোমরা কিন্তু ডাউনের শেপটা দেবে। এখান থেকে বগলটা এবার মেপে দেখবে ঠিকঠাক আছে কিনা। তো দেখো এখান থেকে আমার একটু বেশি হচ্ছে, 2 সুত বেশি হচ্ছে, এখানে কিন্তু কম হয়নি। 2 সুত বেশি হলে কিছু যায় আসে না, তো তোমরা কম যেন না হয়। এটা আমার কাটা হয়ে গেল। এটা যেহেতু আমার সামনে হুক হবে, তার আগে কিন্তু আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি আর 2 সুত করে আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে। দেখো এইভাবে একটা তোমরা দাগ দিয়ে দেবে, যাতে হুকের ঘরটা আমাদের ঠিকঠাক ভাবে হয়। তো এখান থেকে দেখো এটা ধরবে, ধরার পরে তো দেখো যেহেতু আমার এখানে একটু এগুলো ফেগুলো আছে, আরো দেখাচ্ছি। এখানে আমার কাপড়টা কিন্তু ঠিক নেই। চল এদিক থেকে কিন্তু আমার 1 নিতে হবে, আর এদিক থেকে 1 নেবে। ব্যাস, দুটো পার্ট কাটা হয়ে গেল। আমি যেভাবে তোমাদের সবসময় বলি, তো একই সেম ভাবে এইভাবে পুরো দেখবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো হাতা কাটা, দেখো এইভাবে তোমরা লংটা নিয়ে নেবে। তো লং আমার 10 এখানে, আর 11.5 নিয়ে নেবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো 10, 11.5 এটা আগে কেটে নেবে। যেহেতু আমার এটা ছোট হবে, তাই জন্য আমাকে জোর দিতে হবে। একটা পিন মেরে নেবে। এবার আমার এখান থেকে 3 দাগ দেবে, এদিক থেকে 3 দাগ দেবে, ঠিক আছে। এই 3 দাগটা এখান থেকে মোহরা নেবে যতটা, 1 ইঞ্চি সেলাই, একটু ক্যাপচা ভাবে দাগ দেবে। এখানে বগল আছে, এতটা নেবে, 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে, ঠিক আছে। এটা দেবে আর এটা সেলাই দেবে, ঠিক আছে। তো এটা দেখো আমার হাতা কাটা কিন্তু হয়ে গেল। এবারে কিন্তু তোমরা এর উপরে তোমাদের মতন করে তোমরা ডিজাইন করে নিতে পারো, আর কোনো যায় আসে না, অসুবিধা নেই। তো শুধু মাপটা আমি তোমাদের খুবই অসুবিধা হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি বলে দিলাম বন্ধুরা। তো এবার দেখো টেকিংটা দিতে গেলে আমাদের এই যে রিয়েল মাপ, একটু এইভাবে মুড়ে নেবে, এইভাবে ধরবে, ধরে তোমাদের অনুযায়ী তোমরা কিন্তু টেকিংয়ের দাগটা দিয়ে দেবে এইভাবে, ঠিক আছে। আমি এটা একটা ডিজাইন করব, সেই জন্য এটা আমি এখন আর কাটবো না, আগে পেপারে ডিজাইনটা করে তারপরে। এবার এইটা সামনেটা একটু দেখে নাও। তো সামনেটা আমি এখানে এটা আমি 8 নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতন করে ডিপ করতে পারো। এটা আমি একটু 8 নিয়ে একটু ডিপ হবে, এই জন্য করতে পারো। তোমরা এটা চাইলে 6ও নিতে পারো, আবার 7ও নিতে পারো, তোমাদের ইচ্ছা। এটাই ভালো। তো এবারে প্রিন্সেস কাটের পয়েন্ট, তাহলে আমার পয়েন্ট আছে কত, 10.5। দেখো আমি এখানে কিন্তু 10.5 রাখ দিলাম। এবার এদিক থেকে আমি নেব 4 নিচ্ছি, আর এদিক থেকে 1/2 ইঞ্চি কম করে নেব 3.5। এই 4 আর 3.5টা আমি একসঙ্গে কিন্তু জয়েন্ট করবো। এদিক থেকে 2 নিয়ে নেব, আর এদিক থেকে কিন্তু আমি 2 নেব, এই দুইটার সঙ্গে এই দুইটা মেলাবো,
এখানে আমার বগলের ডালপাট কাটিংটা দিতে হবে, তার জন্য কিন্তু আমি এই যে এখান থেকে তোমাদের বলা যাচ্ছে 1/2 ইঞ্চি ভেতর দিকে আসবে, এই যে 1/2 ইঞ্চি ভেতর দিকে এসে কিন্তু তোমরা এটা দেবে, আর এখান থেকে 1 ইঞ্চি দিয়ে তোমরা এই শেপটা দিয়ে দেবে। এই যে 1 ইঞ্চি, দেখো 1 ইঞ্চিতে এই শেপটা দিয়ে দেবে, তাহলে হয়ে গেল। এবার এখান থেকে আমাদের এদিক থেকে হাফ নেবে, এদিক থেকে হাফ নেবে, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু তোমরা শেপটা দেবে, ঠিক আছে? এই শেপটা দিলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট সুন্দর হবে। এবার এইটা থেকে কিন্তু তোমরা এইভাবে শেপটা দিতে হয়ে গেল, ক্লিয়ার? আর এখান থেকে তোমরা 1/2 ইঞ্চি করে শেপটা দেবে, ঠিক আছে? এবার আগে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, ডালপাট কাটিং দিতে হবে, ঠিক আছে? আর এইটা আমি যেভাবে দাগগুলো দিয়েছি বন্ধুরা, তোমাদের কিন্তু আমি সেমভাবে কিন্তু কাটিংগুলো দেখাচ্ছি, দেখো হয়ে গেল। এই যে এখান থেকে এবার এই যে পানের গলাটা, বন্ধুরা ঠিক আছে। চলো এবার একটু মেন কাপড়ে বসিয়ে তোমাদের দেখাচ্ছি। কেননা পাটটা কেটে নিচ্ছে এই কারণে যে আমাকে হাতাতেও দিতে হবে আর পিঠেতেও দিতে হবে, সেই জন্য কিন্তু বন্ধুরা এক্সট্রা করে পাটটা একটু নষ্ট করলে হবে না, তার জন্য আমি পেপার পেস্টিং এর ডিজাইনটা করবো, তার জন্য কিন্তু আমি ডিজাইনটা দিতে কাটছি না, তারপরে আমি কিন্তু সবটা তোমাদের দেখাচ্ছি, অবশ্যই তোমরা দেখে। ঠিক আছে, হাতাটা আগে জোর দিতে হবে, এখানে জাস্ট দেখে নেবে, কারণ কাপড়টা আমাদের এখানে বেশি থাকে না, তার জন্য। একটা পাটে এইভাবে বসাবো, এবার মেন হচ্ছে এটা। তো ফার্স্ট টাইম আমাদের দুটো দড়ি বার করে নিতে হবে, দুটো দড়ি বার করতে হবে, কারণ আমাদের লটকান আছে। দুটো দড়ি, তারপরে কিন্তু আমার এটা করতে হবে, এখানে কতটা আমার জোর দিতে হবে, কারণ এটা যেহেতু আমার বুকের ঘর হবে। তাহলেও কি হবে বন্ধুরা, তাকে দেখো
দেখতেই পেলে বন্ধুরা ব্রা কাট ব্লাউজ থেকে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করলাম, মাপ সহ তোমাদের সবটাই দেখালাম। তো আজকের এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো অসুবিধা হবে না, যেই বোন কমেন্ট করেছিল তারও কিন্তু আর অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের মতামতটা দেবে কেমন হয়েছে আর কতটা বুঝতে পেরেছো সেটাও কিন্তু বলবে। পারফেক্টভাবে কাটিং করে তোমাদের সামনে কিভাবে আমি মেন কাপড়ে বসালাম সেটাও দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। তো এই ধরনের ভিডিও দেখতে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো, আর আজকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। তো চলো আজকের মতন আসি, টাটা।